ডেটা অ্যানালিসিস করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবগুলো ফাইলকে একটি ফোল্ডারের আন্ডারে অর্গানাইজ করা। আর প্রোগ্রামিং ফর বিগিনার কোর্সের এই লেসন আমরা শিখব কিভাবে সবগুলো ফাইলকে আমরা একটি ফোল্ডার আন্ডারে অর্গানাইজ করতে পারি, হুইচ ইজ কল ওয়ার্কিং ডিরেক্টরি। তো এর পাশাপাশি আমরা দেখব লিটল বিট অফ ডেটা ম্যানিপুলেশন, যাতে আপনার মনে হয় আমরা সরাসরি ডেটা অ্যানালিসিস শুরু করেছি। আমি আব্দুল্লাল শামীম, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট এবং এআই স্পেশালিস্ট। সো উইথাউট এ ফার্দার অ্যাডু, লেটস হপ অন মাই স্ক্রিন অ্যান্ড টেক এ লুক। এই লেসনে আমরা শিখব কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়। তো তার আগে আমি ব্যাখ্যা করব প্রজেক্ট কি। এই লেসনে আমরা আরও শিখব হাউ টু ইম্পোর্ট ডেটা, হাউ টু ইনস্টল প্যাকেজেস এবং এ লিটল বিট অফ ডেটা ম্যানিপুলেশন। গত টিউটোরিয়ালে আমরা আর এবং আর স্টুডিও ইনস্টল করেছি এবং আর স্টুডিও কোয়াড্রেন্টের সাথে পরিচিত হয়েছি। যে কোনো ডেটা অ্যানালাইসিস শুরু করার আগে প্রথমে আপনি প্রজেক্ট তৈরি করে নেবেন। প্রজেক্ট তৈরি করার জন্য বাম পাশের ক্রিয়েট এ প্রজেক্ট বাটন দেখতে পাবেন। অ্যান্ড দ্য রিজন ইজ, আপনি যখন প্রজেক্ট তৈরি করার পর ডেটা অ্যানালাইসিস শুরু করেন, আর উইল নো কোথায় আপনার ডেটা সেটটি খুঁজতে হবে এবং আপনার তৈরি করা ভিজুয়ালকে কোথায় সংরক্ষণ করতে হবে। আর আপনার সমস্ত ডকুমেন্টকে এক জায়গায় সুন্দরভাবে জড়ো করে, সাধারণত যাকে ওয়ার্কিং ডিরেক্টরি বলা হয়। আর এ প্রজেক্ট তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট এ প্রজেক্ট এই অপশনে। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। সো এখান থেকে আপনি নিউ ডিরেক্টরি চুজ করুন। এবার নিউ প্রজেক্ট, এরপর আপনার প্রজেক্টের নাম লিখুন। সো আম গোনা কল ইট ডেমো। এবার আপনি এখান থেকে আপনি লোকেশন ব্রাউজ করতে পারেন কোথায় আপনি এই প্রজেক্টটি তৈরি করতে যাচ্ছেন। সো আমি সিম্পলি আমার ডকুমেন্ট ফাইলে প্রজেক্টটিকে তৈরি করতে যাচ্ছি। সো আমি এটা সিলেক্ট করে সরাসরি ওপেন বাটনে ক্লিক করব, ক্রিয়েট প্রজেক্ট। দেন আর উইল মেক এ প্রজেক্ট ফর ইউ। ঠিক বাম পাশের কর্নারে ডেমো লেখা একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন। তো আপনার তৈরি করা প্রজেক্টটি নিচের ফাইল ট্যাবে দেখতে পাবেন। একইভাবে আর আপনার হার্ড ড্রাইভে ডেমো নামে একটি ফোল্ডার তৈরি করেছে। তো এবার ফোল্ডারটিতে ক্লিক করুন অ্যান্ড ইউ উইল সি দ্যাট আইকন রিপ্রেজেন্ট দ্য প্রজেক্ট। আর স্টুডিও ক্লোজ থাকা সত্ত্বেও আপনি এই আইকনে ক্লিক করার সাথে সাথে আর স্টুডিও প্রজেক্টটিকে ওপেন করবে। আপনার সংরক্ষিত এবং তৈরি করা ফাইল, ভিজুয়ালস অল ইন ওয়ান প্লেসে দেখতে পাবেন। ব্যাক টু দ্য আর স্টুডিও। অ্যাট দ্য টপ অন দ্য লেফট আপনি একটি পুল ডাউন মেনু দেখতে পাবেন। ক্লিক করার পর আপনি সেখানে কিছু অপশন দেখতে পাবেন, যেমন আর স্টুডিও, কোয়ার্টো, আর নোটবুক, মার্কডাউন ইত্যাদি। আমার ফিউচার ভিডিওতে প্রতিটি অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমার সাজেশন হলো আপাতত এগুলোকে ইগনোর করুন। তো এবার আপনি পুল ডাউন মেনু থেকে আর স্ক্রিপ্ট অপশনটি সিলেক্ট করার সাথে সাথে কোড লেখার জন্য একটি ভার্চুয়াল স্ক্রিপ্ট ওপেন হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা আমাদের ডেটাকে আর স্টুডিওতে ইম্পোর্ট করব। ওয়েল, লেটস গো ব্যাক টু দ্য হার্ড ড্রাইভ অ্যাগেন, যেখানে প্রজেক্টটি ব্রাউজ করা হয়েছিল। এবার আপনার কাঙ্ক্ষিত ডেটা ফাইলটি এখানে পেস্ট করুন। সো আর স্টুডিওতে ব্যাক করার পর আপনি নিচের ফাইল ট্যাবে আপনার পেস্ট করা ডেটা সেটটি দেখতে পাবেন। ডেটা সেটটি এখনও আমাদের আর স্টুডিও এনভায়রনমেন্টে ইম্পোর্ট করা হয়নি। ডেটা সেটটি ইম্পোর্ট করা যাক। নাও, আর স্টুডিও এনভায়রনমেন্টে ডেটা সেটটিকে ইম্পোর্ট করার অনেকগুলো অপশন রয়েছে। আমি প্রথমে আপনাদের বিকল্প অপশনগুলো দেখাবো যে পদ্ধতি ব্যবহার করে ডেটা সেটটিকে ইম্পোর্ট করা উচিত নয়। এবার আপনি ফাইল ট্যাবে ডেটা সেটটিতে ক্লিক করে ইম্পোর্ট ডেটা সেট এই অপশন থেকে ডেটা সেটটিকে ইম্পোর্ট করতে পারেন, অথবা সরাসরি ইম্পোর্ট ডেটা সেট এই অপশন থেকে আপনার ডেটা সেটটিকে ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে এইগুলো ইগনোর করুন। ডেটা সেট ইম্পোর্ট করার বেস্ট ওয়ে হচ্ছে কোডের মাধ্যমে তা ইম্পোর্ট করা। কোড লেখার মাধ্যমে অটোমেটিক্যালি আপনার ডেটা সেটটি অবজেক্টে পরিণত হবে এবং আর স্টুডিও এনভায়রনমেন্টে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে তা করতে হয়। স্ক্রিনে আপনারা একটি কোড দেখতে পাচ্ছেন। এই কোড আপনার ডেটা সেটটিকে আর স্টুডিও এনভায়রনমেন্টে ইম্পোর্ট করবে। এবার আমি এই কোডটিকে ধাপে ধাপে ব্যাখ্যা করব, যাতে আপনি সহজে বুঝতে পারেন। প্রথমে রিড সিএসভি এই ফাংশনটি দিয়ে শুরু করি। আপনি যে কোনো ফরম্যাটের ডেটা আর স্টুডিও এনভায়রনমেন্টে ইম্পোর্ট করতে পারেন, যেমন মাইক্রোসফট এক্সেল ফাইল, এসপিএসএস ফাইল, জেসন ফাইল ইত্যাদি। আপনি এর পাশাপাশি সিএসভি ফাইলকেও ইম্পোর্ট করতে পারেন। আপনার কাছে যদি এক্সেল স্প্রেডশিটের কোনো ডেটা সেট থাকে, আপনি খুব সহজে সিএসভি ফাইলে তা কনভার্ট করে নিতে পারেন। আমি সাধারণত সিএসভি ফাইলে ডেটা ইম্পোর্ট করি, কারণ এটা সহজ পদ্ধতিগুলোর একটি। এই টিউটোরিয়ালে আপনি দেখতে পাবেন কিভাবে সিএসভি ফাইলে ডেটাসেট ইম্পোর্ট করতে হয়। ফিউচারে অন্যান্য ফাইল ফরম্যাটের ডেটাসেট ইম্পোর্ট করার পদ্ধতি দেখানো হবে। সো আপনি রিড সিএসভি ফাংশন ব্যবহার করে ডেটাসেটটি ইম্পোর্ট করতে ব্র্যাকেটের ভেতর ইনভাইটেড কমা দ্বারা
যে কমান্ডটি লেখা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এখানে মূলত ডেটাসেটের নাম এবং ডেটাসেট এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিড সিএসভি ফাংশনের আগে একটি কমান্ড রয়েছে। আমরা যদি এই অপশনটিকে এখন আপাতত ক্লোজ করি, শুধুমাত্র রিড সিএসভি এই ফাংশনটিকে রান করি, তাহলে আপনি শুধুমাত্র আপনার ডেটাসেটটিকে ফাইল আকারে নিচের কনসোলে দেখতে পাবেন। এই মুহূর্তে ডেটাসেটটি আপনার কোনো কাজে আসবে না, কারণ ডেটাসেটটিকে ব্যবহার করতে হলে প্রথমে ডেটাসেটটিকে অবজেক্টে পরিণত করতে হবে। সো আমি যদি এই ডেটাসেটের একটি নাম দেই, লেটস সে মাই ডেটা, এরপর এই চিহ্নটি দ্বারা অ্যাসাইন করি, মিনিং ডান পাশে যা রয়েছে তাকে আপনি বাম পাশের অবজেক্টটি দ্বারা অ্যাসাইন করেছেন। এবার এই কোডটিকে রান করার পর এনভায়রনমেন্ট ট্যাবে আপনি একটি অবজেক্ট দেখতে পাবেন। ফাইনালি আপনার ডেটাসেটটি এনভায়রনমেন্ট ট্যাবে মাই ডেটা নামে অবজেক্ট আকারে সংরক্ষিত হয়েছে। এবার আপনি এই ডেটাসেটটিকে এর অবজেক্টের নাম ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস শুরু করতে পারেন। আর স্টুডিও সাধারণত ফাংশনস এবং অবজেক্টসকে সিনট্যাক্স হিসেবে ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস করে। আপনার মাই ডেটা ডেটাসেট অবজেক্ট হিসেবে এনভায়রনমেন্ট ট্যাবে রয়েছে এবং এবার আপনি ফাংশন ব্যবহার করে এই অবজেক্টটিকে ম্যানিপুলেট করতে পারেন। যেমন যদি আপনি হেড ফাংশনটির ভেতর অবজেক্টের নেম লিখে কোডটিকে রান করেন, আপনি কনসোলে আপনার ডেটাসেটের প্রথম 6টি সারি দেখতে পাবেন। একইভাবে আপনি টেল ফাংশনটির ভেতর অবজেক্ট নেম লিখে কোডটিকে রান করলে কনসোলে আপনার ডেটাসেটের শেষ 6টি সারি দেখতে পাবেন। আপনি যদি সম্পূর্ণ ডেটাসেটটিকে দেখতে চান, তবে ভিউ ফাংশনটির ভিতর অবজেক্টের নাম লিখে কোডটিকে রান করলে সোর্স পেনে একটি স্প্রেডশিট পপ আপ হবে, অথবা আপনি এনভায়রনমেন্ট ট্যাবে সংরক্ষিত মাই ডেটা অবজেক্টটিতে ক্লিক করে ডেটাসেটটি দেখে নিতে পারেন। মনে রাখবেন, ডেটাসেটের প্রতিটি সারিকে অবজারভেশন এবং প্রতিটি কলামকে ভ্যারিয়েবল বলা হয়। নাও অনেক সময় আপনার ডেটাসেটের এক বা একাধিক নির্দিষ্ট কম্পোনেন্টকে এক্সট্র্যাক্ট করার প্রয়োজন হতে পারে, তাই মনে রাখবেন সারিকে অবজারভেশন এবং কলামকে ভ্যারিয়েবল। রাইট, এবার আমরা শিখব কিভাবে রো এবং কলাম এক্সট্র্যাক্ট করতে হয়। অবজেক্ট নেমের পর স্কোয়ার ব্র্যাকেটস মূলত আর স্টুডিওকে নির্দেশ করে কোথায় আপনার কম্পোনেন্টসকে খুঁজতে হবে। স্কোয়ার ব্র্যাকেটসের প্রথম সংখ্যাটি নির্দেশ করে কোন সারি এবং দ্বিতীয় সংখ্যাটি নির্দেশ করে কোন কলামে খুঁজতে হবে। আমরা কনসোলে মিডিয়াম দেখতে পাবো। সো এখন প্রশ্ন হচ্ছে, মিডিয়াম কেন? ওয়েল, মিডিয়াম হলো প্রথম সারির চতুর্থ কলামের কম্পোনেন্ট, যা মূলত সাইজ। এবার আপনি রো ব্যবহার না করে শুধুমাত্র স্কোয়ার ব্র্যাকেটের কলামে 4 লিখে রান করুন। লেটস রান দ্যাট। আপনি কনসোলে চতুর্থ কলামটিকে দেখতে পাবেন। একইভাবে মাই ডেটা অর্থাৎ অবজেক্ট নেম, $সাইন এবং যে ভ্যারিয়েবলটিকে আমরা এক্সট্র্যাক্ট করতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলের নাম লেখার পর আমরা এখান থেকে এটাকে রান করলে একই রেজাল্ট পাবো। নাও আই স্টার্ট ডুইং সাম অ্যানালাইসিস। তার আগে আমি আর এর প্যাকেজ নিয়ে আলোচনা করতে চাই, কারণ আপনি ডেটা অ্যানালিটিক্সে প্যাকেজ ব্যবহার করে অনেকভাবে বেনিফিটেড হতে পারেন। প্যাকেজ হচ্ছে প্রি প্রোগ্রামড ফাংশনস, যা এক বা একাধিক নির্দিষ্ট সমস্যা সমাধান করে এবং আর স্টুডিও ভোকাবুলারিকে এক্সপ্যান্ড করে। প্যাকেজ ইনস্টল করতে ইনস্টল ডট প্যাকেজেস ফাংশনটি ব্যবহার করে ওপেন ব্র্যাকেটের ভেতর ইনভাইটেড কমা বসিয়ে প্যাকেজটির নাম লিখে ব্র্যাকেট ক্লোজ করে সিনট্যাক্সটি রান করুন। রিমেম্বার, আপনাকে একবারই এই প্যাকেজটি ইনস্টল করতে হবে। একবার ইনস্টল হয়ে গেলে প্যাকেজটি ক্র্যান থেকে আপনার আর স্টুডিও এনভায়রনমেন্টে চলে আসবে এবং পরবর্তীতে যখনই প্রয়োজন হবে স্ক্রিপ্টে লাইব্রেরি ফাংশন অথবা রিকোয়ার ফাংশন ব্যবহার করে প্যাকেজটি অ্যাক্টিভ করে নিতে পারেন। ফলে আপনি আর এর ডিফল্ট ফাংশন এবং ডেটাসেটের পাশাপাশি অ্যাডিশনাল ফাংশন, কমান্ডস এবং ডেটাসেটে অ্যাক্সেস করতে পারবেন। আমি যেহেতু টাইডিভার্স প্যাকেজটি ইনস্টল করেছি, শুধুমাত্র লাইব্রেরি ফাংশনের ভিতর টাইডিভার্স প্যাকেজের নাম লিখে সিনট্যাক্সটিকে রান করে প্যাকেজটি অ্যাক্টিভ করে নিচ্ছি। নাও I'm gonna show you how to do analysis in R Studio. এর জন্য আমরা টাইডিভার্স প্যাকেজের সাথে অ্যাডিশনাল ডেটা, কমান্ডস এবং ফাংশন ব্যবহার করব। আপনি দেখতে পাবেন আর এ ডেটা অ্যানালাইসিস খুবই সহজ এবং স্ট্রেট ফরওয়ার্ড। এই ভিডিও শেষে ডেটা অ্যানালাইসিস সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনার অবজেক্টের নাম লিখুন, যেমন মাই ডেটা। এবার সিনট্যাক্সটিকে রান করলে আপনার কনসোলে ডেটাসেটটি দেখতে পাবেন। অবশ্যই এটা একটা ডামি ডেটাসেট। ফিউচারে আমরা রিয়েল ওয়ার্ল্ড ডেটাসেট ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস দেখাবো। Ctrl+Shift+2, আপনার কনসোল জুম ইন হবে, এতে আপনি ভালোভাবে ডেটাসেটটিকে দেখতে পাবেন। আবারও Ctrl+Shift+2,
গো ব্যাক টু অল ফোর কোয়াড্রেন্টস। এবার আপনি এই ডেটাসেট থেকে কয়েকটি ভ্যারিয়েবল সিলেক্ট করুন। ইন দিস কেস আমি নেম, এজ এবং হাইট সিলেক্ট করছি। সিলেক্ট করার আগে আপনাকে টাইডিভার্স প্যাকেজের একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অপারেটরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট এম। এই অপারেটরটিকে বলা হয় পাইপ অপারেটর, পার্সেন্ট গ্রেটার দেন পার্সেন্ট। এটা মূলত যা করে, বাম পাশের কোডে যা কিছু লেখা হয়েছে গেট পাইপড ইনটু দ্য নেক্সট লাইন অফ কোড, মিনিং আপনি বাম পাশের কোডে যে কোনো ধরনের চেঞ্জ অর ম্যানিপুলেশন করলে তা পাইপ অপারেটর নেক্সট লাইন অফ কোডের সাথে সমন্বয় করবে। আপনি চাইলে কোডগুলোকে একই লাইনে পাইপ অপারেটর ব্যবহার করে লিখতে পারেন। আমি পরবর্তী লাইনে লিখতে পছন্দ করি। যেহেতু পাইপ অপারেটর ব্যবহার করছেন, আর স্টুডিও এই কোডগুলোকে একই লাইনের কোড হিসেবে চিহ্নিত করবে, সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। তো আপনি লিখেছেন মাই ডেটা মিনিং অবজেক্ট নেম, এরপর পাইপ অপারেটর মিনিং, তারপর এন্টার, গো টু দ্য নেক্সট লাইন। এবার আপনি ভ্যারিয়েবল সিলেক্ট করুন। সো এর জন্য আমরা সিলেক্ট ফাংশন ব্যবহার করব। সিলেক্ট ফাংশনের ভিতর এবার আমাদের ভ্যারিয়েবলের নেমগুলো বসাবো। সো নেম, কমা, এজ, কমা, হাইট, অ্যান্ড ফাইনালি এটাকে রান করব। এটাকে জুম ইন করব। আপনার পুরো ডেটা ফ্রেমটি থেকে শুধুমাত্র নেম, এজ এবং হাইটকে সিলেক্ট করেছেন। সো ব্যাক টু দ্য অল ফোর কোয়াড্রেন্ট। নাও আপনি যাদের বয়স 50 থেকে কম শুধুমাত্র সেই নেমগুলো দেখতে চান, অ্যানাদার পাইপ অপারেটর, কন্ট্রোল শিফট এম, এন্টার, নেক্সট লাইন অফ কোডে চলে যাব। এবার আপনি কন্ডিশন ইমপ্লিমেন্ট করতে ফিল্টার ফাংশন ব্যবহার করে এর ভিতর কন্ডিশনটি লিখুন। সো ফিল্টার ফাংশন এজ লেস দেন 50। লেটস মেক দিস আ লিটল বিট কমপ্লিকেটেড। ফর এক্সাম্পল, এবং উচ্চতা 1.55 ইউনিটের বেশি এবং হাইট 1.55 থেকে বেশি, সো গ্রেটার দেন 1.55। এখন এই পুরো কোডটিকে আবার রান করা যাক। কনসোলটিকে জুম ইন করা যাক। আপনি কনসোলে দেখতে পাচ্ছেন মাত্র 60টি সারি এই কন্ডিশনকে মিট করতে পেরেছে। ব্যাক টু অল ফোর কোয়াড্রেন্টস। এবার অ্যানাদার পাইপ অপারেটর, কন্ট্রোল শিফট এম, এন্টার, গো টু দ্য নেক্সট লাইন, অ্যারেঞ্জ বাই হাইট। এই অ্যারেঞ্জ ফাংশন আপনার তৈরি করা নতুন ডেটা সেটটিকে হাইটের ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিবে। অ্যান্ড দ্যাটস ইট। আই হোপ দিস ওয়াজ হেল্পফুল। এর পরের লেসন আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এবং গুগল স্প্রেডশিট থেকে ডেটাকে আর এনভায়রনমেন্টে ইম্পোর্ট করতে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।